ভেনেজুয়েলার সামরিক বিমান মার্কিন বাহিনীর জন্য বিপজ্জনক হলে গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। খবর জানায় এএফপি। সম্প্রতি ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার একটি সন্দেহভাজন মাদকবাহী নৌকায় মার্কিন বাহিনী হামলা চালায়। এ ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। ওয়াশিংটন দাবি করেছে ভেনেজুয়েলার সামরিক বিমান তাদের যুদ্ধজাহাজের কাছে উড়ে গিয়ে মারাত্মক উস্কানি দিয়েছে। স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যদি তারা আমাদের বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে তবে সেগুলোকে গুলি করে নামানো হবে। তার এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র পুয়ের্তো রিকোতে 10টি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত নেয়। ট্রাম্প আরও অভিযোগ করেন, মাদুরো একটি মাদক চক্রকে মদদ দিচ্ছেন। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিভেন মিলার মাদুরোকে অভিযুক্ত মাদক পাচারকারী আখ্যা দেন। মার্কিন কর্মকর্তারা জানান, এই পদক্ষেপগুলো মূলত মাদক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নতুন আক্রমণাত্মক কৌশলের অংশ। এদিকে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় রেডিও টেলিভিশনে সম্প্রচারিত এক বার্তায় মাদুরো বলেন, আমাদের মধ্যে যে বিভেদ রয়েছে তা কোনোভাবেই সামরিক সংঘাতে রূপ নেওয়া উচিত নয়। ভেনেজুয়েলা সবসময় আলোচনা ও সংলাপে আগ্রহী, তবে আমরা সম্মান দাবি করি। তবে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির জবাবে মাদুরো পাল্টা ঘোষণা দেন যে তার দেশ জাতীয় ভূখণ্ড রক্ষায় সশস্ত্র সংগ্রামে প্রস্তুত। তিনি ভেনেজুয়েলার প্রায় 3,40,000 নিয়মিত সেনা ও 8 লাখের বেশি রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশের সম্পর্কের বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন। আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনও বেশ ইতিবাচক সম্পর্ক বিদ্যমান। মোদী পোস্টে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে সম্পর্ক নিয়ে যে আবেগ ও ইতিবাচক মূল্যায়ন প্রকাশ করেছেন তা তিনি গভীর কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছেন এবং একইভাবে ট্রাম্পকে তা ফিরিয়ে দিচ্ছেন। তার মতে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে একটি খুবই ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সর্বাত্মক বৈশ্বিক কৌশলগত অংশীদারত্ব বিদ্যমান। মোদী এমন সময়ে এই মন্তব্য করলেন যখন ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। সম্প্রতি ওয়াশিংটন ভারতীয় পণ্যের উপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছে। পাশাপাশি অভিযোগ তুলেছে, রাশিয়ার থেকে তেল কিনে ইউক্রেনে প্রাণঘাতী হামলায় মস্কোকে সহায়তা করছে নয়াদিল্লি। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সামনে এনেছেন মোদীর সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্বের বিষয়টি। জনতুষ্টবাদী নেতা হিসেবে পরিচিত ট্রাম্পের সঙ্গে মোদীর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল তার প্রথম মেয়াদ থেকে। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন তিনি সব সময় মোদীর বন্ধু থাকবেন। যদিও একসময় চীনের কাছে ভারতকে হাতছাড়া করার সমালোচনা করেছিলেন তিনি। পরে সুর নরম করে বলেন, ভারত আর যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে, দুশ্চিন্তার কিছুই নেই। তবে ভারত চীন সম্পর্ক নিয়েও আলোচনার ঝড় উঠেছে। গত সপ্তাহে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে চীন সফরে যান নরেন্দ্র মোদী। 7 বছর পর এটাই ছিল তার প্রথম চীন সফর, যা দুই এশীয় শক্তির মধ্যে সম্পর্কের কিছুটা উষ্ণতা ফেরাতে ইঙ্গিত দেয়। তবে মোদীর এ সফরে ট্রাম্পের অস্বস্তি বেড়েছে বলেও মনে করা হচ্ছে, কারণ পাকিস্তান ও ভারতের মধ্যে শান্তি প্রতিষ্ঠার কৃতিত্ব নিয়ে আগ্রহী ট্রাম্প এটিকে তার এক ধরনের কূটনৈতিক অর্জন হিসেবে উপস্থাপন করেছেন। গত মে মাসে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে কয়েক দশকের সবচেয়ে খারাপ সংঘাতের প্রেক্ষাপটে তিনি নিজেকে মধ্যস্থকারী হিসেবে তুলে ধরতে চান। তার দাবি, এটি নোবেল পুরস্কার পাওয়ার মতো উদ্যোগ। তবে কাশ্মীর ইস্যুতে ভারত এখনো দৃঢ় অবস্থান নিয়েছে। নয়াদিল্লি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এই বিষয়ে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা তারা মেনে নেবেন না। এই অবস্থান ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে বলে কূটনৈতিক মহলে ভারতের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরের দাম্পত্য জীবন বর্তমানে চরম সংকটে। দীর্ঘদিন ধরে মোনালি ও তার স্বামী মাইক রিখটারের মধ্যে দূরত্ব বাড়ছিল, যা এখন বিচ্ছেদের দিকে ধাবিত হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে এই খবর আরও জোরালো আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। মোনালি ইতোমধ্যে ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করেছেন এবং একসঙ্গে তোলা সমস্ত ছবি মুছে ফেলেছেন। ভারতের সংবাদ মাধ্যমে গায়িকার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গত বছরে মোনালির মায়ের মৃত্যুর পর থেকেই তাদের মধ্যে দূরত্ব বেড়েছিল এবং তখন থেকেই যোগাযোগ বন্ধ ছিল।
2017 সালে একটি ট্রিপের সময় মোনালি ও মাইক প্রথম পরিচিত হন। সেই সময় থেকেই তাদের সম্পর্কের সূচনা, পরে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। 2020 সালে করোনাকালীন সময় মোনালি ভক্তদের সামনে বিয়ের খবর প্রকাশ করেছিলেন, জানিয়েছিলেন 3 বছর আগেই সুইজারল্যান্ডের রেস্তোরাঁ ব্যবসায়ী মাইক রিখটারকে বিয়ে করেছেন। কয়েক বছরের ব্যবধানে মোনালি ও মাইকের সম্পর্ক পরিবর্তিত হয়েছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা আসতে পারে। জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশনে যোগ দেবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরিবর্তে ভারতকে প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী 23 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত অধিবেশনে সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার 6 সেপ্টেম্বর জাতিসংঘ বক্তাদের আপডেট তালিকা প্রকাশ করেছে। এতে দেখা যায় ভারতের হয়ে বক্তব্য রাখবেন মন্ত্রীরা। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে 27 সেপ্টেম্বর নিউ ইয়র্কে ভারতের প্রতিনিধিত্ব করবেন এস জয়শঙ্কর। এর আগে প্রকাশিত তালিকায় বলা হয়েছিল 26 সেপ্টেম্বর বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন মোদী। সেবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন তিনি। তবে কয়েক মাস না যেতেই দুই দেশের সম্পর্কে অবনতি ঘটে। রাশিয়ার জ্বালানি কেনায় ক্ষুব্ধ হয়ে ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করেন ট্রাম্প। এর ফলে দিল্লি ওয়াশিংটন সম্পর্কের উষ্ণতায় ফাটল ধরে। জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তাদের তালিকা অবশ্য অস্থায়ী। অধিবেশন শুরু হওয়ার আগ পর্যন্ত এই তালিকায় পরিবর্তন হওয়ার সম্ভাবনা থেকে যায়। অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন ব্রাজিলের প্রেসিডেন্ট। এদিকে এবারের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স, কানাডা, বেলজিয়াম সহ কয়েকটি পশ্চিমা দেশ। তবে তাদের এই সিদ্ধান্ত ঠেকাতে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা বাতিল করেছে।